শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি, কেমন ভাবে নামাজ পড়বেন, কিভাবে নামাজের মধ্যে নিজের মনকে বন্দি রাখবেন। আমি এর আগে বারবার এপিসোডে অনেকবার বলেছি, নামাজ তো আপনি পড়ছেন, কিন্তু যেই আপনি নিয়ত বাঁধার পর সূরা আরম্ভ করেছেন, আপনার মন মসজিদের জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেছে। বা আমার মা বোনেরা যারা বাড়িতে নামাজ পড়ে, তারাও যদি পরীক্ষা করে দেখে, তারাও দেখতে পাবে নামাজে সর্বক্ষণ মনটা থাকে না, সংসারেরই কোনো না কোনো জায়গায় মনটা চলে যায়। এই মনকে নামাজের মধ্যে বন্দি কিভাবে রাখবেন, মনোযোগ সহকারে পরম প্রভুর বা পরম আল্লাহর সান্নিধানে কিভাবে নামাজ পড়বেন, সালাতকে আদায় করবেন, তার সুন্দর একটা প্রসেস আমি আপনাদেরকে আজ দেব। নামাজ ফার্সি ভাষা, এরাবিকে বলা হচ্ছে সালাত, বাংলায় বলা হচ্ছে উপাসনা। উপযুক্ত আসন, উপশব্দের অর্থ সামনাসামনি, আসন শব্দের অর্থ বসা। কার সামনে বসেছেন? মহান আল্লাহর সামনে বসেছেন, মহান আল্লাহর সঙ্গেই আপনার কথোপকথন হচ্ছে। তাহলে মন যদি আপনার অন্য কোনো জায়গায় চলে যায়, কিভাবে মহান রব্বুল আলামিনের সাথে আপনার কথা হচ্ছে, কিভাবে আপনি নামাজ আদায় করতে পারছেন? তাই নামাজ কেমন ভাবে আদায় করবেন, তার সঠিক নিয়ম, তার সঠিক প্রসেস, এর মূল যে হাকিকত, মনটাকে নামাজের মধ্যে বন্দি রাখার যে সহজ একটা প্রসেস আপনাদেরকে আমি দিয়ে যাব। এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে যদি আপনি নামাজ আদায় করেন, আপনার মন নামাজে থাকতে বাধ্য, এবং এই নামাজের মধ্যেই সেই রব্বুল আলামিনের সঙ্গে আপনার মেরাজও ঘটে যেতে পারে। চলুন নামাজ পড়ার বা নামাজ কিভাবে পড়বেন সেটা নিয়ে আলোচনা করা যাক। সূরা ফাতিহা আপনি পড়েছেন, এই সূরা ফাতিহার যখন আপনি পড়ছেন তার বাংলা অর্থ জেনে নেবেন। যখন আরবিক শব্দ বলছেন, তার সাথে সাথে যেন আপনার বাংলা অর্থটা আপনি বুঝে উঠতে পারেন যে বাংলায় আমি মহান আল্লাহকে কি বললাম। তাই প্রত্যেকটি আরবিক সূরা মুখস্থ করার সাথে সাথে তার বাংলা অর্থটা মুখস্থ করে রাখবেন। কারণ আরবিকেই নামাজ পড়বেন, কিন্তু আপনার অন্তর, আপনার মাতৃভাষা আপনাকে বুঝতে হবে। মহান প্রভুর সান্নিধানে আপনি কি বলছেন, আল্লাহ কি বলছে, এটা আপনার বোঝা লাগবে। এর মূল হাকিকতটা আগে বলি, তারপরে নামাজ অন্তরের মধ্যেই কিভাবে পড়তে হবে, মনকে অন্তরের মধ্যেই কিভাবে বন্দি রাখতে হবে, মনকে দেহ মাঝেই কিভাবে বন্দি রাখতে হবে, সে প্রসেস অবশ্যই আমি বলবো, সেটা আপনি অবশ্যই পেয়ে যাবেন। এখানে অনুরোধ, আপনারা ক্লিক করে বা আপনারা টেনে টেনে চলে যাবেন না, প্রত্যেকটা কথাই ভালো করে বুঝে চলুন। যখন আপনি বললেন ইন্না আতাইনাকাল কাউসার, তখন আপনি বাংলাতে বলছেন নিশ্চয়ই আমি কৌসার দান করেছি। দেখুন দরদি, এখানে প্রশ্নটা ওঠা উচিত, আমি কাকে কৌসার দান করলাম? এখানে তো মহান রব্বুল আলামিন নবীজিকে কাউসার দান করেছে। নবীজির শেষ সন্তানটা যখন মৃত্যুবরণ করলো, কাফেররা যখন তাকে নির্বংশ বলেছিল, নির্বংশ বলে আঘাত করছিল, তখন নবী ভেঙে পড়েছিলেন। তখন এই কাউসার সূরা নাজিল হয়, আল্লাহ বলছে নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। আপনি তো নিজে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, তাহলে আপনিই তো নিজে বলছেন নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। তারপরে যে সূরার কথা আপনি আরবিকে পড়ছেন, তার বাংলা অর্থটা এরকমের, অতএব নামাজ আদায় করো, কুরবানি দাও, এবং তোমাকে যারা নির্বংশ বলেছে অচিরে তারাই নির্বংশ। দরদি ভালো করে বুঝুন, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর সামনে বসেছেন, আল্লাহর সামনে বসে আপনি কোন কথা বলছেন? মহান রব্বুল আলামিন নবীজিকে যে কথা বললেন, নিশ্চয়ই আমি তোমাকে কৌশল দান করেছি, অতএব নামাজ আদায় করো, কুরবানি দাও,
তোমাকে যারা নির্বংশ বলছে অচিরে তারাই লেজ কাটা নির্বংশ। এখানে প্রশ্ন, আপনি নামাজে দাঁড়িয়ে একথা বলছেন, কি বলছেন? আমি তোমাকে কৌশার দান করেছি। প্রশ্ন, আপনি কাকে কৌশার দান করলেন? তারপরে আপনি বলছেন অতএব নামাজ আদায় করো, কুরবানি দাও। আপনি নিজেই তো নামাজে দাঁড়িয়ে আছেন। কাকে নামাজ আদায় করতে বলছেন, কাকে কুরবানি দিতে বলছেন, আর কাকে বলছেন তোমাকে যারা নির্বংশ বলেছে অচিরে তারাই নির্বংশ? বাংলা অর্থটা ভালো করে দেখে নেবেন। আমি এর আগে বলেছি, আরবি কোনো চিঠি যদি আপনার কাছে আসে, আপনার কোনো সন্তান পাঠিয়েছে, আপনি নিজে হয়তো জানেন না, তাহলে আপনি কোনো মাওলানার কাছে যাবেন, ওই অ্যারাবিক চিঠিটা পড়ে আপনি বাংলা নিজের মাতৃভাষায় বুঝতে চাইবেন, তাহলে ছেলের কথা মাতৃভাষায় বুঝতে চাইবেন। আর মহান রব্বুল আলামিন যে পবিত্র গ্রন্থ দিল, সেই গ্রন্থকে আমাদের মাতৃভাষায় আমরা বুঝতে চাইবো না? অ্যারাবিকেই নামাজ পড়বো, কিন্তু তাই বলে কি আমি কি বললাম মহান রব্বুল আলামিনের কাছে সেটা আমার মাতৃভাষাতে আমি বুঝতে চাইবো না? কেমন নামাজ পড়বো তাহলে? শুধু মুখস্থ বিদ্যা। বাচ্চা বাচ্চা শিশুদেরকে যেমন ইংরেজির ছড়া শেখানো হয়, তারা তার অর্থ বোঝে না, তোতা পাখির মতো তারা মুখস্থ বলে দেয়। আমরা কি সেটাই করব? আমরা কি বাচ্চা শিশু? অর্থটা অবশ্যই জানতে হবে। এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহ যে কথা বলল সেই কথা আমরাও বলে দিলাম, তাহলে কি আমরা নামাজ পড়বো না? অবশ্যই নামাজ পড়তে হবে। এই নামাজ পড়ার জন্যই আমাদেরকে অন্তরের ভিতরে আসতে হবে। এখানে আল্লাহ স্বরূপ কে, নবী স্বরূপ কে, বিরোধী পক্ষ যারা আমার নবীজিকে আঘাত করেছিল তারা কে, এগুলা আত্মতত্ত্বের মধ্যে দিয়ে নিজের অন্তরে বুঝে যদি আমি নামাজ পড়ি, এ মন বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা পাবে না। চলুন দরদি, আল্লাহ তো আদম শুরুতে প্রকাশ হয়েছে, এ কথা আমার নয়, এ কথা কুরআন বলছে। কোথাও কুরআনে বলেছে দুই ধনুকের মধ্যবর্তী জায়গা থেকেও আরো গভীর নিকটে, আরো কাছে। সার্কল আকারের দুটো ধনুক যদি রাখেন, আপনি একটা কেন্দ্র পাবেন, অর্থাৎ একটা মাত্র ফোঁটা পাবেন। এই জায়গা থেকে আরো অধিক নিকটে, তার মানে আপনার মধ্যেই আল্লাহ। এখানে আল্লাহ স্বরূপ আপনার প্রজ্ঞা, আপনার বোধ, বোধ স্বরূপ তিনি আপনার কাছে আছেন। ওই বোধ কাকে বলছে? মনকে বলছে। এখানে মন নবী স্বরূপ, এইভাবে বুঝে নামাজ পড়বেন। আপনি বাংলা অর্থ যেটা বুঝছেন, এই যে বুঝেছেন, এটাই তো আপনার বোধ, এটাই তো আপনার প্রজ্ঞা। ওই বোধ মনকে বলছে নিশ্চয় আমি তোমাকে কৌশার দান করেছি। এখানে কৌশার কি? কৌশার হচ্ছে অমৃত সুধা, কৌশার হচ্ছে শান্তি। একমাত্র যাদের প্রজ্ঞা এসেছে, বোধ এসেছে, তারাই তাদের মনে শান্তি স্থাপন করতে পেরেছে। তা মন যখন ভেঙে পড়লো, মন নামক ওই নবী যখন ভেঙে পড়লো, তখন ওই প্রজ্ঞা বা বোধ বলছে নিশ্চয় আমি তোমাকে কৌশার দান করেছি। কে বলছে? আমার বোধ বা প্রজ্ঞা। কাকে বলছে? মনকে বলছে। কারণ যাদের বোধ এসেছে তারাই তো মনকে শান্ত করতে পারে। এবার ওই বোধ কি বলছে? অতএব তুমি সালাত আদায় করো। এখানে সালাত শব্দের অর্থ নৈকট্য, অর্থাৎ নিকটে আসা। যে হে মন, তুমি আমার আরো নিকটে এসো, তুমি কুরবানি দাও। কুরবানি কাকে দেবে? কুরবানি দেবে মন যে দুনিয়াদারিতে ছুটে চলে যাচ্ছে, দুনিয়ার মধ্যে সুখ খুঁজতে চাইছে, নারী, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, কোথায় কোন কাজ পড়ে আছে, জমি ক্ষেত, ব্যবসা বাণিজ্য, এদিকেই তো মন বেরিয়ে যায়। তাই মনকে আমাদের ওই বোধ বা প্রজ্ঞা বলছে তুমি আমার আরো নিকটে এসো। এখানে সালাত শব্দের অর্থ নৈকট্য। কুরবানি দাও অর্থাৎ তোমার ব্যবসা বাণিজ্য, চাষবাস,
বা নারী বাড়ি, অর্থ করি, সোনা গয়না, এই সমস্ত কিছু তুমি বিসর্জন দাও, ত্যাগ করো। যতক্ষণ তুমি নামাজে রত আছো এই সময়টাই অন্তত তুমি ওকে পরিত্যাগ করো। এখানে কুরবানি শব্দের অর্থ বর্জন করা, ত্যাগ করা। তারপরে বলছে তোমাকে যারা নির্বংশ বলেছে অচিরে তারা নির্বংশ। কারা নির্বংশ বলছে? নির্বংশ বলছে আমাদের রিপু, লোভ, ক্রোধ, কাম, যে নফস, আমাদের যে অহং, যে সব সময়তে চাই চাই করে ছুটে বেড়াচ্ছে, যার স্বভাবই শুধু চাই, এই লোভ, ক্রোধ, কাম, এই রিপুগুলি দৈহিক বৈশিষ্ট্য। এই লোভই তো চাই, এই হিংসাই তো জ্বলে, রাগই তো জ্বলে, কামই তো চাই। এই চাওয়া পাওয়ার জন্যই আমাদের ভিতরে এত জ্বলন, এত তাপ, এত আঘাত। তাই বলল তোমাকে যারা আঘাত করছে, তোমাকে যারা নির্বংশ বলছে অচিরে তারাই নির্বংশ। অর্থাৎ এই নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং নফস ধ্বংস হবে। তাহলে কি দরদি বুঝাতে পারছি? আমি যখন নামাজে পড়ছি ইন্না ইয়াতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে কৌসার দান করেছি। আমাদের বোধ বা প্রজ্ঞা মনকে বলছে যে আমি তোমাকে একমাত্র শান্তি দিতে পারি, তুমি আমার আরো নিকটে এসো। তুমি দুনিয়াদারির যে চাওয়া পাওয়া, যে যন্ত্রণা ভোগ করছো তা বিসর্জন দাও, তাকে কুরবানি দাও। আর যে রিপু তোমাকে বারবার তোমাকে আঘাত করছে, বারবার কাজে তোমাকে ছুটিয়ে নিয়ে যেতে চাইছে, যারা তোমাকে আঘাতের পর আঘাত হানছে, তোমার ভিতরে তাপ সৃষ্টি করছে, যন্ত্রণা সৃষ্টি করছে, অচিরে তারাই ধ্বংসপ্রাপ্ত হবে। তারা তো নফস স্বরূপ। আপনারা এইভাবে যদি নামাজটা পড়েন তাহলে কথোপকথন কি হচ্ছে না? বোধের সাথে মনের কি এখানে কথোপকথন হচ্ছে না? মন কিভাবে পালিয়ে যেতে পারে? কারণ আমাদের যে প্রজ্ঞা, আমাদের যে বোধ, যে বোঝার শক্তি, ওই বোধ মনকে ডাকছে যে আমি তোমাকে কৌশল দান করেছি। অতএব ওই বোধ যাদের এসেছে তারা তাদের মনকে শান্ত করতে পেরেছে। এই সান্ত্বনা বা শান্তিটাই হচ্ছে আমাদের অমৃত, এটাই কৌশল। তাই বোধ মনকে বলছে আমি তোমাকে কেবলমাত্র কৌশল দান করেছি, অতএব তুমি আমার আরো নিকটে এসো, দুনিয়া বিসর্জন দাও। এবং যারা তোমাকে জ্বালিয়ে তুলছে, আঘাত করছে, তুমি শেষ হবে না। তোমার তো চেতনা আছে, চৈতন্য তুমি, আমার প্রজ্ঞা তোমার সঙ্গে যুক্ত হবে, তুমি তো আমার সঙ্গে থাকবে। তোমাকে যারা নির্বংশ বলছে তারাই অচিরে নির্বংশ হয়ে যাবে। এভাবে যদি প্রত্যেকটা সূরার আমি বাংলা জেনে জেনে আমাদের দেহের মাঝে কে কাকে কোন উদ্দেশ্য করে কথা বলছে, এভাবে যদি আমরা নামাজ কায়েম করার চেষ্টা করি, নামাজ আদায় করার চেষ্টা করি, মন কোনো রকম ভাবেই আমাদের বেরিয়ে যাবে না। তারপরেও যেভাবে অন্তরের ভিতর দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম, প্রত্যেকটা সুরের মধ্যে দিয়েই যে আমাদের অন্তরের সমস্ত খবরাখবর পাওয়া যাবে এমনটাও নয়। অন্তত অ্যারাবিক সূরাটা জানার সাথে সাথে নিজের মাতৃভাষার মধ্যে দিয়ে সূরায় আমি কি বলতে চাইছি এটা বোঝা দরকার। আল্লাহ কি বলছে, কাকে বলছে, কোন উদ্দেশ্যে বলছে, অন্তত নিজের মাতৃভাষা স্বরূপ বাংলা অর্থটা যদি জানা থাকে এবং প্রত্যেকটা অ্যারাবিকের লাইনের সাথে সাথে যদি আমি বাংলা অর্থটা বুঝে বুঝে যাই, অবশ্যই আমার মন বাইরে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। আর শুধুমাত্র যদি অ্যারাবিক মুখস্থ থাকে, তার বাংলা অর্থ আমার যদি জানা না থাকে, তাহলে মন চলে যাবে। চেতন মন সেটাকে মুখস্থ ঠোঁটস্থ করে রেখেছে, তাই মন চলে গেলেও যে চিপ আমাদের ভিতরে পুড়ে রেখে গেছে, সেই চিপ থেকে অনর্গল অ্যারাবিক ভাষা আমার বেরিয়ে আসবে, কিন্তু আমরা দেখবো আমাদের মন আমাদের কাছে নাই। তাই এমনটা নয়, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করলাম
এভাবেই যদি নামাজ কায়েম করেন, আল্লাহ যদি সেই তৌফিক দান করে, এই সালাতেই, এই নামাজে একদিন মেরাজ ঘটে যেতে পারে। কারণ এই নামাজ পড়তে পড়তেই আপনি একদিন ধ্যানস্থ হয়ে যেতে পারেন, ভাবের জগতে চলে যেতে পারেন, নিজেকে হারিয়ে ফেলতে পারেন। মহান রব্বুল আলামিনের কৃপা বা মহান রব্বুল আলামিনের সাথে সেদিন আপনি লয় হয়ে যেতে পারেন। যাই হোক, এই সৌভাগ্য আমার প্রত্যেকটা দরদীর জীবনে আসুক, আল্লাহ দান করুক। আর আজকের এই যে আলোচনা আমি করলাম তা অত্যন্ত গভীর আলোচনা, এবং এটাই মারফতের আলোচনা, এটাই মারফতের নামাজ। মারফতের নামাজ শুধু এটাই নয়, মারফতের দায়েমি নামাজ আছে, সারাক্ষণের নামাজ আছে, 24 ঘন্টার নামাজ আছে। সে নামাজ নিয়েও আমি এপিসোড করেছি, আপনারা দেখে নিতে পারেন। দায়েমুন সালাত কিভাবে কায়েম করবেন এ বিষয়ে আমার এপিসোড আছে। তবুও আজ যে আলোচনা করলাম এটাও গভীর আলোচনা। আপনাদের মধ্যে প্রশ্ন হওয়া উচিত যে আল্লাহ বলেছিল নবীকে কাউসার দান করার কথা, আর আল্লাহ বলছে নবীকে অতএব নামাজ আদায় করো, কুরবানি দাও, অথচ সেই কথাই আমরাই বলে দিচ্ছি। এ যেন এমনটা হয়ে যাচ্ছে যেন পিতা আমাকে বলছে তুমি বাজার যাও 10 কেজি চাল কিনে নিয়ে এসো। আমি ওই পিতার কথাটি আবার ঘুরিয়ে বলছি তুমি বাজার যাও 10 কেজি চাল কিনে নিয়ে এসো। এমনটাই হয়ে যাচ্ছে। আল্লাহ নবীকে বলেছে যে কথা, আমরাও সেই কথাই বলছি। এ কথার অর্থ জানা দরকার আছে। যাই হোক, তরিকপন্থী লোকেদের জন্যই আমি এই নামাজ যে গভীর রহস্য তা আমি প্রকাশ করলাম। যারা বোঝে তাদের জন্যই আমি এপিসোড করলাম, আর যারা বোঝে না, যারা আরবিক ভাষাকেই সর্বোচ্চ মনে করে মাতৃভাষায় বসতে চাই না, বা যাদের কাছে শুদ্ধ এবং সুরটাই প্রধান, যত সুন্দর করে সুর করা যায়, যত টানা যায়, এটাই যাদের কাছে সুন্দর, আমি তাদের জন্য এপিসোড বানাইনি। আমি এপিসোড বানাচ্ছি তাদের জন্যই যারা সালাতটাকে বুঝতে চায়, যারা সালাতের মধ্যে নিজেকে নিয়োজিত করতে চায়, যারা সালাতের মধ্যে নিজেকে হারিয়ে দিতে চায়, ধ্যানস্থ হতে চায়, আমি তাদের জন্য এপিসোড বানিয়েছি। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।